তুমি দাদাভাইকে ডিস্টার্ব করছো? হ্যাঁ, ধরা পড়ে গেছো তুমি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ল উইথ নো জব। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু আমি ঠাকুর ঘর দিয়ে শুরু করছি। কেন বলো তো? কারণ আজকে অম্বুবাচী ছাড়ছে, বৃহস্পতিবার আজকে, তাই একটু সুন্দর করে পুজো দেবো ভেবেছি। মা পুজো দিতে বসে দেখছো কি জোরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। গোপুকে স্নান করাচ্ছি আর এদিকে ওয়েদারটাই পুরো ঠান্ডা হয়ে গেল। হবে নাই বা কেন? কালকে তো রথযাত্রা, তাই না? তো এখন থেকে তো ওয়েদারটা ঠান্ডা হবেই। আর চলছে এখন আষাঢ় মাস, তার জন্য রোজই বৃষ্টি লেগে রয়েছে। বুঝো, পুজোটা কিভাবে দিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। মাম্মাকে এখনো স্নান করানো হয়নি, তো দেরি হয়ে যেত। এইভাবে সাজালাম আজকে সিংহাসনটা অনেকদিন পর। আর এই যে দুটো সাদা জবা দেখছো, এটা কিন্তু আমাদেরই গাছের। তোমাদেরকে এরপরে যখন ফুলগুলো ফুটবে তখন একটু শেয়ার করার চেষ্টা করব। গাছটা অনেকটা বড় হয়েছে, জানো তো, খুব সুন্দর ফুল ধরে গাছটাতে। তোমরা তো জানোই প্রত্যেক বৃহস্পতিবার একটু মিষ্টি দিয়ে পুজো করা হয়। যেমন ঘটপাতি প্রত্যেক বৃহস্পতিবার, তেমনই একটু মিষ্টি দিয়ে পুজো করি। তাই আজ এরকম ধরনের গুজিয়াটাই এনে দিয়েছে। আর এই যে দুপুরবেলার কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। বিকেল বেলা দেখো ঠিক 6:30 বেজে গেছে, আর এদের অবস্থা দেখো, দুই ভাই বোন কিভাবে ঘুমোচ্ছে। 6:30 বেজে গেল। কালকে কি এক্সাম আছে? কি? তাহলে পড়বেটা কে? আমি? হ্যাঁ, কম্পিউটারটা কে পড়বে? আমি? কি রে বল? এই মাম্মা, মাম্মা, এই মাম্মা, মাম্মা রে, তোমার এবিসিডি কে পড়বে? কে পড়বে এবিসিডি, অবা ক খ? এগুলো কে পড়বে? ওঠো ওঠো, 6:30 বাজে, পড়তে বসতে হবে। ওঠো ওঠো ওঠো, 6:30 বাজে, পড়তে বসতে হবে। ওঠো। বাবা রে, তো মোচরা মুচরি দেখলে? মোচরা মুচরি দেখো, পড়তে বসতে বলেছি বলে দুই ভাই বোনের এই অবস্থা। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, পড়তে হবে। ওঠো, এদিকে তাকাও। এই যো, এই যো মা, এই যো, এই যো, এই যো, এই যো, পড়তে বসবে না তুমি? ওলে বাবালে, বাবালে, দেখ দেখ দেখ, আবার ওদিকে ঘুরে গেল। এই যে ম্যাডাম, আপনি পড়তে বসবেন না? ম্যাডাম, 6:30 বাজে, দেখ, এই যে 6:45 বাজে। এই 6:45 সময় বলে বলে নিয়ে গেলাম নিচে, তাতানকে বসালাম চেয়ার টেবিলে পড়তে, আর ওই যে আমি চলে গেলাম রাতের তরকারিটা করতে। 1000 years later. হঠাৎ করেই রান্নার বেশি শরীরটা একটু খারাপ করেছিল, যার কারণে আসবে না বলেছিল ফোন করে। তো সকালে তো মোটামুটি দুপুরের খাবারটা করে নিয়েছিলাম, কিন্তু সন্ধ্যাবেলার দিকে রাতের খাবারটা করবো বলেই রেখে দিয়েছিলাম। তার জন্যই তাতনকে আজকে নিচের ঘরে পড়তে বসিয়ে আমি বসিয়ে দিলাম রাতের রান্নাটা। তেমন কিছুই করবো না, জানো তো, একটা খুবই সিম্পল রেসিপি, অনেক দিন খাওয়া হয় না, আলুর চচ্চড়ি, যেটাকে আমরা বাটি চচ্চড়িও বলি। আলু পেঁয়াজ সব ঝিরিঝিরি করে কেটে নিলাম, একটা টমেটো কেটে নিলাম, ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে ওতে ফোড়ন দিলাম সাদা জিরে অল্প পরিমাণে। তারপর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে আলুগুলো আর টমেটোগুলো ছেড়ে দিলাম, দিয়ে হালকা মতো ভাজাভাজি করে অল্প একটু লবণ, হলুদ পরিমাণ মতো, আর পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু সামান্য জিরে গুঁড়ো দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে ফ্রাই করলাম। এরপরেই কাঁচা জলটাই দিয়ে দিলাম। জল আর ফোটানোর সময় পাইনি, একবার করে তাতানকে গিয়ে পড়া দেখে দিচ্ছি, একবার করে আমি রান্নার দিকে আসছি, তাই আর জল ফুটিয়ে না দিয়ে কাঁচা জলটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ঢেকে। ঢাকার বেশ কিছুক্ষণের মধ্যেই এটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেল। টমেটোগুলোকে একটুখানি স্ম্যাশ করে দিলাম, যাতে আর একটু ভালো মতো এই ঝোলটার মধ্যে মিশে যায়। এই সিম্পল জিনিসটাই এত সুন্দর লাগে,
রান্নার পরপরই দেরি না করে দুজনকে নিয়ে ওপরে এলাম, একজনকে পড়তে বসালাম, একজনকে পাশে শোয়ালাম। দেখো এবার কাণ্ডটা। আমি অনেকক্ষণ ধরে নোটিস করে এটা রেকর্ড না করে থাকতে পারলাম না। দেখতে থাকো তোমরা এবারও কি করে। দাদাকে কিভাবে ডিস্টার্ব করছে দেখো একবার শুধু। তুমি দাদাভাইকে ডিস্টার্ব করছো? হ্যাঁ, ধরা পড়ে গেছো তুমি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি দাদাভাইকে ডিস্টার্ব করছো। দাদাভাই পড়ছে আর তুমি ডিস্টার্ব করছো। মাম্মা ব্যাপারটা বুঝতে পারলো কিনা জানি না, তবে তারপর থেকে কিভাবে করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে দাদার দিকে। কিছু বলবে তোকে, দেখ। দেখ কিছু বলবে, বলতে পারছে না। কিছু বল, তুই বল, তুই কিছু বল। ও ভাবছে তুই বকবি ওকে, দেখ মুখটা কাচুমাচু করে রেখেছে। দাদা ভাইয়ের কালকে এক্সাম, তো পড়তে দাও। তুমি একা একা খেলু খেলু করো। হ্যাঁ হ্যাঁ, এরকম করে খেলু খেলু করো। হ্যাঁ হ্যাঁ, করো করো করো। ওলি বাবলি, ওলি বাবলি, করো করো, আবার করো, আবার করো। হ্যাঁ হ্যাঁ, এই তো, এই তো। গুড গার্ল, গুড গার্ল। মাম্মা, তাতান কই মাম্মা? আর কি, এইভাবেই কেটে গেল আজকের দিনটা। তাতান কই? তাহলে চলো টাটা, আসি আবার। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।